সবাইকে নমস্কার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার আজ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পনির রোল। তার জন্য পনিরটাকে একটু ম্যারিনেট করে রাখতে হবে। তার জন্য 2 চামচ মতন টক দই দিয়ে দিলাম। আমি 4টে পনির রোল বানাবো, তো আমি তার জন্য দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচের কাছাকাছি গোলমরিচের গুঁড়ো দিলাম ঝালের জন্য। আপনারা কাঁচা গুঁড়ো লঙ্কা ইউজ করলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। আমি গুঁড়ো লঙ্কা ইউজ করলে তাই গোলমরিচ গুঁড়োটা বেশি করে দিলাম। বিট লবণ দিয়ে দিলাম হাফ চামচের কাছাকাছি। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারের জন্য শুধু, এটা নাও দিতে পারেন আপনারা। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর এটাতে দিলাম রেগুলার নুন, যতটা লাগবে ততটা। আর এটাতে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। এটাতে আর দুটো জিনিস আমি অ্যাড করবো, এটা হচ্ছে লেবুর রস, হাফ চামচ মতন দিলাম, হাফ চামচেরও কম। আর একটু রেড চিলি সস দিলাম 1 চামচের মতো। ফ্রাই ফিশটা হবে, খুব ভালো খেতে লাগবে এই জন্য। আর একটু সয়া সস দিয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে আমি 5-10 মিনিট রেস্টে রাখবো। রোল বানানোর জন্য সবজিগুলো কেটে নিচ্ছি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে, আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। যে পনিরটা ম্যারিনেট করে গেছিলাম সেই পনিরটা এবার একটু সটে করে ভেজে নেব। একদম হালকা তেলে সটে হবে। এই পনিরগুলো সব আমি দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি সটে করে নিই। তার দেখো পনিরটা কিন্তু আমি হালকা করে সটে করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো এবার আমি আবারও প্যানে অল্প করে তেল দিয়ে দিলাম। এবার যে সবজিগুলো আমি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ যেগুলো কেটে দিলাম এগুলোকেও আমি লবণ দিয়ে সটে করে নেব। তো এটার মধ্যে আমি যে জিনিসগুলো দেবো, হালকা বিট লবণ দিয়ে দিলাম, হালকা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, রেগুলার সল্ট যতটা লাগবে পরিমাণ মতন বুঝে দিয়ে দেবেন। দিয়ে দিলাম। ভেজিটেবিল সটে হচ্ছে, এই মুহূর্তে আমি একটু এর মধ্যে সামান্য পরিমাণে 1 চামচ মতন চিলি সস দিয়ে দিলাম, গ্রিন চিলি সস। আর এটাতে দিলাম 1 চামচ মতন সয়া সস দিয়ে দিলাম। আর এটাতে দেবো আমি 1 চামচ মতন টমেটো কেচাপ দিয়ে এটাকে আমি খুব ভালো করে হালকাভাবে সটে করবো, বেশি কিন্তু ভাজবো না। দেখো সবজিগুলো আমি হালকা করে কিন্তু সটে করে নিয়েছি। এবার এগুলোকেও আমি নামিয়ে নেব। এবার আমি যেটা করব, আবার প্যান গরম করে ল্যাচ্চা পরোটা আমি দিয়ে দিলাম। এই ল্যাচ্চা পরোটাগুলো রেডিমেড কিনতে পাওয়া যায়, মালাবার পরোটা বলে, আপনারা কিনে নেবেন। তাহলে একদম কলকাতা স্টাইল হবে। হায়দ্রাবাদে থাকি তো সবসময় সম্ভব হয় না বাড়িতে এরকম ল্যাচ্চা পরোটা আমি বানাতে পারি, কিন্তু বানাতে অনেক টাইম টেকিং, সময় নেয়। কিন্তু এইভাবে কিনে নিয়ে করলে নিয়ে কোনো ঝামেলা নেই। তো আমিও কিনে করছি, আপনারাও করবেন। এটাকে ভালো করে দুটোকে এপিট ওপিট করে সেঁকে নিয়ে তারপরে আমি তেল দিয়ে এটাকে ভাজবো। এপিট ওপিট করে আমি খুব ভালো করে সেঁকে নিয়েছি। এবার আমি সাদা তেল দিয়ে, লাচ্চা পরোটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তারপরে এবার আমি পনির রোলগুলো মুড়ে নেব। তার জন্য সবার প্রথমে আমি এটাতে দেবো 4-5 পিস মতন পনির লম্বা করে দিয়ে দিলাম। তারপরে এইদিকে দেখা এই সবজি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তার সাথে কাঁচা শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি কিন্তু কেটে রেখেছি, সেটা দিলাম। এরপর এটাতে অল্প পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম। একদম দোকান স্টাইল কিন্তু খেতে হয়েছে ভাজাগুলো। তো এবার এটাতে দিলাম গোলমরিচের গুঁড়ো, এবার দিলাম বিট লবণ খানিকটা। তো যেটা দিতেই হয়, না দিলে হয় না রোল। এতে দিয়ে দিলাম টমেটো কেচাপ অনেকটা। তো এবার আমি এটাকে মুড়িয়ে দেবো। তো তোমাদের একটা কথা আমি বলি, আমি যে প্রথমগুলো করেছি, প্রথমটা যেটা কড়া করে ভেজেছিলাম, আমি কিন্তু সেটা মুড়তে পারি। তাই এটাকে হালকা ভাজবে, কিন্তু যেন কাঁচা না থাকে। তো এটাকে আমি মুড়িয়ে দিলাম। মুড়িয়ে দিয়ে এবার এখানে একটা কাগজ পেতে দিলাম।
ফোল্ড করে নিলাম। তাহলে আমাদের রেডি হয়ে গেল পনির রোল। একবার এইভাবে তোমরা বানিয়ে খেও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে জানোই কী করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে।